আসসালামু আলাইকুম। আমরা চলে এসেছি বরিশাল ঢাকা থেকে। তো এটা হচ্ছে আমাদের গাড়িতে করে আমরা দরজার সামনে এসে নেমেছি। তো দরজার সামনে নেমে দেখি জামরুল গাছে এত সুন্দর জামরুল হয়ে রয়েছে, সাদা সাদা হয়ে রয়েছে। তো আমরা পুরো বাড়িটা ঘুরে ঘুরে দেখলাম। তো পাশের বাড়ির চাচি এবার এসে আমাদের দেখতেছে আমরা দাঁড়িয়ে রয়েছি। আমাদের বাড়ির দৃশ্য এত সুন্দর মনে হয় কি একটা বাংলো বাড়ি। এত সুন্দর আমার বাবার বাড়ি, এত সুন্দর করে আমার বাবা বানিয়েছে। তো পাশেই কাঁঠাল গাছের অভাব নাই, প্রত্যেকটা কাঁঠাল গাছই 4টা-5টা করে কাঁঠাল হয়েছে। তা আলহামদুলিল্লাহ। এবং এই কাঁঠালগুলো খেতে এত মিষ্টি, প্রচণ্ড মিষ্টি এই কাঁঠাল খেতে। তা আমার বোন আবারও ভিডিও করতেছে, আমিও ভিডিও করতেছি, সবাই আমরা মিলেমিশে একসাথে যখন গ্রামে যাই একসাথে যাই। দেখেন একটা কাঁঠাল গাছে কতগুলো কাঁঠাল হয়েছে, দেখছেন? এগুলো সব আমার বাবা লাগাই গেছে। বাবা অবশ্য পৃথিবীতে নাই, আল্লাহ তাকে বেহেশত নসিব করুক। আজকে বাবা খেয়ে যেতে পারে নাই, আমরা খাচ্ছি, আমরা মেয়েরা। কারণ বাবা জানতো আমরা 5টা বোন, মেয়েগুলো কোথায় যাবে। তাই আমার বাবা এত সুন্দর করে বাড়িটা বানিয়েছে। এই যে এটা হয়েছে কি আতাফল গাছ, এত সুন্দর করে বানিয়েছে। আর সমস্ত গাছ, ফলের গাছ আছে। এটা হচ্ছে ড্রাইভার আমাদের নামে, যে এখন গাড়ি নিয়ে এসে আবার ঢাকা চলে যাবে। আবার যখন আমরা বেড়ানো শেষ তাকে ফোন দেবো, তখন আবার আমাদের সে নিয়ে যাবে। তো এবার দেখাচ্ছি আমাদের বাড়ির লৌহটা। দেখেন কোনার মধ্যে একটা গাছ, সে গাছে 3টা কাঁঠাল হয়েছে। এটা হচ্ছে আমাদের বাড়ির লৌহ। আমার মায়ের নামে বাড়িটা করা হয়েছে। বাড়ির নাম দিয়েছে মা মঞ্জিল। আমার আব্বার নাম হয়েছে চানমিয়া খান বাড়ি। প্রতিষ্ঠাতা মানে আমার ভাইয়ের নাম দিছে। তো পাশেই পিছন সাইডই আছে বড় পুকুর। এটা শতাংশ দিয়ে একটা পুকুর কাটা। তাই পুকুরের মধ্যে আমরা মাছ দিয়ে নিজেরাই নিজেদের চাহিদা মিটাই। আমরা যখন বাড়ি যাই আমাদের মাছ কেনা লাগে না, আমরা পুকুর থেকে